নমস্কার। এই সপ্তাহে আপনাদের কেমন যাবে সেটা আমি আগাম জানাচ্ছি। তবে প্রতিবারের মতো এটা বলবো যে সামগ্রিক বিচারের জন্য পূর্ণাঙ্গ রাশিফলের পাশাপাশি পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা প্রয়োজন। কারণ হরস্কোপে কী দশা চলছে, কোথায় প্ল্যানেটসগুলো অবস্থান করছে, কোন নক্ষত্রে আছে, এগুলো জানা অত্যন্ত জরুরি। তবুও আমি অনেক খেটে অনেক রিসার্চ করে সপ্তাহ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, প্রথম ভাগ মানে প্রথম 2-2.5 দিন, দ্বিতীয় ভাগ মানে আবার 2-2.5 দিন এবং শেষ ভাগ মানে শেষের 2-2.5 দিন কেমন যাবে সেটা আগাম জানাচ্ছি। মেষ রাশি বা মেষ লগ্ন, মেষ রাশি বা মেষ লগ্নের এখন কিন্তু একাকিত্ব ভাবটা একটু কিন্তু বাড়বে, উদাসীনতা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। আপনি উদাসীন হয়ে পড়বেন, মন খারাপ লাগবে, মনটা ঠিক ভালো লাগবে না। পরিবারের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে এবং তার জন্য মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স রয়েছে। আপনার নিজেরও কিন্তু শরীর মাঝে মাঝে একটু বিগড়বে, শরীরটা পারমিট করবে না। সারা গা হাত পায়ে ব্যথা, বেদনা, যন্ত্রণা, জ্বর ভাব এগুলো কিন্তু আপনি ফিল করবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সপ্তাহটা শুভ। যারা ব্যবসা করছেন, কাজের জায়গায় নতুন উন্নতির খবর পেতে পারেন। যাদের শুভ দশা চলছে, কাছের লোকেরা যেন দূরে চলে যাবে এরকম একটা ফিলিংস আসবে আপনার, এবং লোকেদের কাছে মনে হবে যেন আপনার কদর কমে যাচ্ছে, আপনাকে অনেক নিচু হয়ে কথা বলতে হবে, সম্মান অনেক যেন চলে যাচ্ছে, সম্মান বিকিয়ে আপনাকে সম্মান নষ্ট করে নিজের সম্মানকে ত্যাগ করে কোনো কার্যোদ্ধার করতে হতে পারে এই সপ্তাহে। তবে এই সপ্তাহটা ধনলাভ এবং সেভিংসের যোগ। সপ্তাহের প্রথম দিকে বহুদিনের কোনো পুরনো আশা পূরণ হতে পারে, একটু উটকো ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন সপ্তাহের প্রথম দিকে। সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য জীবনে অসন্তোষ বা দাম্পত্য জীবনে বা রিলেশনশিপ থেকে কষ্ট, বাড়িতে কিছু অশান্তি আসতে পারে। সপ্তাহের শেষ দিকে মেষ রাশি বা মেষ লগ্ন শরীর কিন্তু খারাপ যাবে। সপ্তাহের শেষ দিকে, শেষের 2-3 দিন শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। মেষ রাশি বা মেষ লগ্ন, মেষ রাশি বা মেষ লগ্ন কিন্তু এখন 7.5 চলছে, শরীর 12-এ অবস্থান করছে এবং বৃহস্পতির অবস্থান কিন্তু শুভ নয়। যারা ফিল করছেন 7.5 জন্য কর্মক্ষেত্রে ডিস্টার্ব পাচ্ছেন, ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব পাচ্ছেন, তাদের কিন্তু এই মুহূর্তে প্রতিকার প্রয়োজন। প্রতিকার করলে আপনারা কিন্তু এই সময় ধীরে ধীরে চেঞ্জের জায়গা পাবেন। এবার চলে আসি বৃষ রাশির জায়গা বা বৃষ লগ্ন। গত 5-6 মাসের তুলনায় এখনকার সময় কিন্তু একটু ভালোর দিকে যাচ্ছে। বহু ঝঞ্ঝাট কাটিয়ে আশা পূরণের দিকে আপনি এগোচ্ছেন। বহু উটকো ঝামেলা চলছিল, এখনও চলছে, তবে একটু সমাধানের দিকে, একটু শান্তির দিকে। তবুও শত্রু ভয় কিন্তু রয়েছে, মানহানি হওয়ার চান্স থাকছে। লোকে কিন্তু আপনার পেছনে লাগতে পারে, আপনার সম্মানহানি হওয়ার চান্স কিন্তু থাকছে। হঠাৎ বিপত্তি আসতে পারে, কিন্তু বিপত্তি কাটবে, এই সপ্তাহে বিপত্তি কাটবে। রাস্তাঘাটে বিপদ হওয়ার চান্স, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কারণ কাটাকুটি, ছেঁড়াছিঁড়ি, রক্তপাত ইত্যাদি কিন্তু আসতে পারে। যখন সিঁড়ি দিয়ে নামবেন একটু সাবধানে নামবেন। আগুন ইলেকট্রিক থেকে সাবধানে থাকবেন এই সপ্তাহে। কেরিয়ারে কিন্তু উন্নতির সুযোগ, বহুদিনের পুরনো আশা এ সপ্তাহে পূরণ হতে পারে। সপ্তাহের প্রথম ভাগে যে কাজ করতে যাবেন সে কাজে কিন্তু কিছু বাধা আসবে। সপ্তাহের প্রথম দিকটা কিন্তু কিছু বাধা চলবে, মানে কার্যোদ্ধারে বাধা, যে কাজ করবেন সে কাজে বাধা। সপ্তাহের মধ্যভাগ থেকে আপনার সময়টা চেঞ্জেস আসবে, মধ্যভাগ থেকে উন্নতি, কাজে ডেভেলপমেন্ট, শত্রু জয়, মানসিক জোর বৃদ্ধি এবং মনোকামনা পূর্তি। সপ্তাহের শেষ দিকে খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ সপ্তাহের শেষ দিকে, বৃষ রাশি বা বৃষ লগ্ন। এবার চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্ন। ঐশ্বর্য বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি, আনন্দ বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, কিন্তু প্রচণ্ড পরিশ্রম বৃদ্ধি। ক্রয় বিক্রয়ে সাবধান থাকবেন, কোনো দ্রব্য ক্রয় বিক্রয়, কোনো জমি ক্রয় বিক্রয়ে সাবধান থাকবেন, সেখানে কিন্তু ঠকে যাওয়ার চান্স রয়েছে। ক্লান্তি বাড়বে, মানসিক উদ্বেগ কিন্তু একটু বাড়তে পারে। সন্তানকে নিয়ে চিন্তার কারণ রয়েছে। বাড়ির মেম্বারদের শরীর স্বাস্থ্য এবং তাদের মধ্যে কিছু কলহ, অশান্তি আসতে পারে এই সপ্তাহে। আর্থিক ক্ষেত্রে সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থ রোজগারের সুযোগ আসবে, কিন্তু কারুর জন্য আবার অর্থ খরচ হয়ে যাওয়ার চান্স। সপ্তাহের শুরুর দিকে ঝগড়া ঝামেলা অশান্তি, সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে ধীরে ধীরে উন্নতির সুযোগ আসবে, কিন্তু কোনো কাজ করতে গিয়ে কাজটা কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, একটু দেরি হয়ে যাবে। সপ্তাহের শেষ দিকে
সময়টা ধীরে ধীরে ভালোর দিকে যাবে এবং উন্নতির সুযোগ আসবে। চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন। এই সপ্তাহে মুখোশধারী মানুষদের চিনতে পারবেন। যারা মুখোশ পড়েছিল একদিন তাদেরকে চিনতে পারবেন, হাড়ে হাড়ে চিনতে পারবেন। যারা আপনাকে সামনে খুব ভালো দেখাচ্ছে, পিছনে কিন্তু আপনার ক্ষতি করছে, আপনি এই সপ্তাহে চিনতে পারবেন। মনের জোর বাড়বে, শত্রুতা থাকবে কিন্তু শত্রু নাশ করতে পারবেন। শত্রুদের ওপর আপনি ভারী হয়ে যাবেন, শত্রুকে কন্ট্রোল করতে পারবেন, শত্রু আপনার বশে চলে আসবে। যোগাযোগ বৃদ্ধি হবে, আর্থিক সুযোগ বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম এবং লোয়ার পোর্শনে কিছু প্রবলেম আসতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্ন, মনে একটু ভয় ভয় থাকবে, অজানা কোনো কারণে কোনো বিপদ হয়ে যাবে না তো, একটা টেনশন অ্যাংজাইটির মধ্যে চলার সম্ভাবনা এই সপ্তাহে। পূর্বের কোনো কথা তুলে বা পূর্বের কোনো ঝঞ্ঝাটকে প্রশ্রয় দিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন। পূর্বের কথা উঠলেই সেটাকে চেপে যাবেন, সেটাকে সরিয়ে দেবেন, কারণ পূর্বের কথা বলতে গিয়ে আপনি টেনশন অ্যাংজাইটির মধ্যে পড়বেন এবং ডিসকাশন করে কিন্তু প্রবলেমে পড়বেন। ধনক্ষয় হবে, খরচ বাড়বে কিন্তু রোজগারও বাড়বে, আর্থিক উন্নতির সুযোগও রয়েছে। সপ্তাহের শুরুর দিকে মনোবল বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, কোনো বিশেষ ব্যক্তির সাপোর্টে কার্যোদ্ধার। সপ্তাহের মধ্যভাগে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে। সপ্তাহের ঠিক মধ্যভাগে কারোর সাথে ঝগড়া ঝামেলা উটকো ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন, সম্মানহানি হওয়ার চান্স থাকছে। সপ্তাহের শেষ দিকে কার্য করতে গিয়ে বাধা, প্রত্যেক কাজে বাধা পাবেন। সপ্তাহের শেষ দিকে যে কাজটা করতে যাবেন সেটা দেরি হয়ে যাবে বা বাধা হবে, কাজটা ঠিক মতন সাকসেস করতে পারবেন না। কর্কট রাশি বা কর্কট লগ্ন। সিংহ রাশি বা সিংহ লগ্ন, বহুদিন বাদে ধীরে ধীরে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসছে, আপনার কন্ট্রোলে আসছে, আপনার পরিস্থিতি আপনার হাতে আসছে। আপনার আনন্দের সময়, সম্মান বৃদ্ধির সময়, মর্যাদা বৃদ্ধির সময়। কিন্তু ধীরে সুস্থে কাজ করুন, জলদি জলদি কাজ করতে গিয়ে বিপদে পড়বেন। ফোনে যখন কারোর সাথে কথা বলবেন খুব সতর্ক থাকবেন, কারণ কেউ আপনার কলটা রেকর্ড করছে না তো। যখন SMS করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন খুব সতর্ক থাকবেন, ভুল কিছু করে ফেললেন না তো, সতর্ক থাকবেন। ফেভার কিন্তু আপনার পক্ষে আসছে, খরচ প্রচুর বাড়বে, অন্ধকার সময় কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। সম্মান বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি, সম্পত্তি নিয়ে চিন্তা, সম্পত্তিকে টেনশন বাড়বে। অর্থোন্নতি, এই সপ্তাহে আর্থিক যোগাযোগ কিছু বৃদ্ধিপ্রাপ্ত হবে। রোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, মেনলি লোয়ার পোর্শন এবং পিত্তজ ব্যাধি, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম আপনার বাড়তে পারে। হজমের সমস্যা কিন্তু বাড়বে। মনের মতো কাজগুলো ঠিক মতন হচ্ছে না, সেই কাজে দেরি হয়ে যাবে। ধৈর্য রাখতে হবে, আপনার পেশেন্সকে নিজের কন্ট্রোল রাখতে হবে। পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ফেভারে আসছে। সপ্তাহের শুরুর দিকে নতুন কোনো কাজে উৎসাহ বৃদ্ধি হওয়া, বহুদিনের কোনো টেনশন কেটে যাওয়া এবং সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, চিন্তা মুক্ত হয়ে যাওয়া, সাপোর্ট পাওয়া, ঊর্ধ্বতন কোনো জায়গা থেকে সাপোর্ট এসে যাওয়া এবং মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হওয়া সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে টেনশন কাটবে, টাকা পয়সা আসার চান্স, অর্থের সুযোগ বাড়বে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, টাকার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেভিংস কিন্তু বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহের মধ্যভাগে। আর সপ্তাহের শেষ ভাগে ঝগড়া ঝামেলা একটু বাড়তে পারে, গৃহে অশান্তি হতে পারে, উটকো ঝামেলায় টেনশনে আপনি জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে। কন্যা রাশি বা কন্যা লগ্ন, স্ট্রাগল কিন্তু প্রচুর বাড়বে, অশান্তি বাড়বে, মনের ব্যথা, মনের কষ্ট, ডিপ্রেশন, অ্যাংজাইটি কিন্তু বাড়বে। শত্রু সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাদ বিবাদ এড়িয়ে চলুন, ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন, উটকো ঝামেলা কিন্তু বাড়বে। অর্থদণ্ড, বাইরের খাবার থেকে নিজেকে বিরত রাখুন, কারণ খাবার থেকে কোনো রকম বিপত্তি আসতে পারে। যাদের বিশ্বাস করবেন তারাই আপনাকে ঠকাবে। মানসিক দিক থেকে টেনশনে থাকবেন, অ্যাংজাইটির মধ্যে থাকবেন, খরচ কিন্তু ভীষণ বাড়বে। অশান্তি আসতে পারে, কিছু বদনাম আসতে পারে, প্রতারণা ধোঁকার মধ্যে পড়তে পারেন, কোনো টাকা চুরি যেতে পারে বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু হারিয়ে যেতে পারে। বিশ্বাস করে ঠকবেন, বাড়িতে কোনো গুরুজনের হেলথ হ্যাজার্ডস নিয়ে টেনশনে পড়বেন, সম্মান হানি হওয়ার চান্স। সপ্তাহের শুরুর দিকটা কিছুটা ভালো, সপ্তাহের শুরুর দিকে আনন্দ বৃদ্ধি, সাকসেস, ডেভেলপমেন্ট। সপ্তাহের মধ্যভাগে খরচ দুম করে বেড়ে যাবে, আজেবাজে খরচা করে ফেলবেন, টাকা নষ্ট হবে। সপ্তাহের শেষ দিকটা কিছুটা সুখবর আপনি পাবেন, মনের আনন্দ আসবে। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশি বা কন্যা লগ্ন। এবার চলে আসি তুলা রাশি বা তুলা লগ্ন। আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু ট্রাবলে পড়ে গেছেন, ভালো চলছিল, হঠাৎ করে কিন্তু খারাপ সময়, টাকা পয়সা সুযোগ কিন্তু নষ্ট হচ্ছে।
সেভিংস করতে পারছেন না, দাম্পত্য কলহ বৃদ্ধিপ্রাপ্ত হবে, রোগ ব্যাধি বাড়তে পারে, কোনো আইনত জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় বিশেষ সাবধান থাকবেন। আপনার কোনো প্রিয়জন অন্যের কারুর হয়ে যাচ্ছে না তো, বা অন্যের কথা শুনে চলছে না তো, আপনার অবাধ্য হয়ে যাচ্ছে না তো, এই নিয়ে আপনার কিন্তু চিন্তা বাড়বে। আপনার কন্ট্রোলে কিন্তু পরিস্থিতি কিন্তু আপনার কন্ট্রোলে নেই। অর্থ ক্ষতি হওয়ার চান্স, তবে ধীরে ধীরে অর্থ রোজগারেরও কিছু কিঞ্চিত সুযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কাজে বাধা, ঝামেলা, বিপত্তি অনেক বাড়বে। গৃহে অশান্তি, দাম্পত্য জীবনে সমস্যা, ঠকে ঠকে যাচ্ছেন তবুও লোককে বিশ্বাস করছেন এবং আবার ঠকছেন। উটকো ঝামেলা আপনাকে কিন্তু এই সপ্তাহে পেতে হবে। সপ্তাহের শুরুর দিকটা নানারূপ ঝামেলা, ট্রাবল, অশান্তি, মনোক্লেশ, নানা রকম ঝঞ্ঝাট ফেস করতে হবে সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগটা কিছুটা শান্তি পাবেন, একটু স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, কিন্তু টেনশন ভীষণ থাকবে। সপ্তাহের শেষ দিকে প্রচুর পরিমাণে খরচা বেড়ে যাওয়ার চান্স, আজে বাজে খরচা হয়ে যাওয়া, এবং লোকেদেরকে বিশ্বাস করে ঠকবেন। কারোর পরামর্শে কিন্তু ক্ষতি হতে পারে। বুদ্ধি করে কাজ করুন, নাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্স। এবার চলে আসি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। রেসপেক্ট কমবে, কিন্তু অর্থের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভ্যালু কিন্তু আপনার কমবে, আপনার বাজারে, সংসারে, সমাজে ভ্যালু কিন্তু কমবে। লোকের রেসপেক্ট কিন্তু আপনাকে কম করবে। গৃহে অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্থিক কিছু সুরাহা খবর পাবেন। যারা ব্যবসায়ী তাদের জন্য ভালো, যারা চাকরিজীবী তাদের জন্য একটু দেরিতে ধীরে ধীরে উন্নতি। নতুন যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে। গৃহ বা ফ্ল্যাট কেনার সময় বিশেষ সতর্ক থাকবেন। টাকা অ্যাডভান্স দুম করে করবেন না, বিপদে পড়তে পারেন, বুঝে এগোবেন। এবার বলবো ধনু রাশি বা ধনু লগ্ন। শরীর খারাপ যাবে, বাড়ির কোনো মেম্বারদের নিয়ে চিন্তায় পড়বেন, কোনো বাড়ির গুরুজন বা প্রিয়জনের সাথে অশান্তি, ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন, টাকা পয়সা দেখতে পাচ্ছেন না, খরচ প্রচুর বাড়ছে। তবে পরিস্থিতি যে পরিমাণ খারাপ হয়ে গেছিলো সেটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার দিকে আপনি এগোচ্ছেন। একটু একটু করে সময় কিন্তু ফেভার করছে। অতিরিক্ত সেন্টিমেন্টাল হবেন না, অতিরিক্ত ইমোশনাল হবেন না। কেউ আপনাকে বদনাম করতে পারে, শত্রুতা করতে পারে, সম্মানহানি করতে পারে। নিজেকে সামলে চলুন, ঠান্ডা মাথায় চলুন। অশান্তি আসার চান্স। মধ্যবয়সী কেউ এসে আপনার এই সপ্তাহে কিন্তু কিছু উন্নতি করতে পারে, আপনাকে সাপোর্ট দিতে পারে, নতুন সুযোগ কিছু পেতে পারেন। সাপোর্ট বিভিন্ন লোকের থেকে যেখানে এক্সপেক্ট করছেন সেই সাপোর্ট কিন্তু কমবে। পুরনো কোনো ইস্যু থেকে ঝঞ্ঝাট বাড়তে পারে। হঠাৎ করে কেউ এসে আপনাকে টাকা চাইতে পারে, বা পুরনো কোনো পাওনাদার আপনাকে ডিস্টার্ব করতে পারে, বা বহুদিনের কোনো পুরনো ঝঞ্ঝাট হঠাৎ করে বেড়ে উঠতে পারে, জটিলতা বৃদ্ধি হতে পারে। সপ্তাহের শুরুর দিকটা কিছুটা ভালো, কিছুটা আনন্দ, সুখের খবর। সপ্তাহের মধ্যভাগটাও ভালো, মধ্যভাগেও কিছু আপনার ফেভারে থাকবে। কিন্তু সপ্তাহের শেষ দিকটা নানা রকম ঝঞ্ঝাট, বিপত্তি, উটকো ঝামেলা, সম্মানহানি, শরীর স্বাস্থ্য খারাপ, অশান্তি, কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়লেন। সপ্তাহের শেষ দিকটা ধনু রাশি বা ধনু লগ্ন, সপ্তাহের শেষ দিকটা কিন্তু খুব বুদ্ধি করে চলুন। সপ্তাহের শেষ দিকটা ধনু রাশি বা ধনু লগ্ন কিন্তু খারাপ যাবে। মকর রাশি বা মকর লগ্ন, ধীরে ধীরে চেঞ্জ শুরু হয়েছে। অত্যন্ত খারাপ ছিলেন, অত্যন্ত খারাপ জায়গার মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে একটু একটু করে টেনশান কিন্তু 1% 2% করে কমছে। যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জে আপনি অ্যাকসেপ্ট করুন, ভেঙে পড়বেন না। কার্যহানি হবে, প্রতিদিন এক্সপেক্ট করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ধীরে ধীরে আপনার ফেভার করছে ঈশ্বর। সব দেরি হচ্ছে কাজে, আপনি আশাহত হয়ে যাচ্ছেন, নিজের ধৈর্য রাখতে পারছেন না, তবু আপনাকে ধৈর্য রাখতে হবে। অনেক দেরিতে কার্যোদ্ধার হবে, সমস্ত কাজই দেরি হয়ে যাচ্ছে, এবং আপনার সম্মানহানি হওয়ার যোগ রয়েছে, শত্রুতার যোগ রয়েছে, মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিন্তু পাবেন। শরীর খারাপ থাকবে, মেডিকেল এক্সপেন্সেস বাড়বে, লোয়ার পোর্শনে প্রবলেম, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম। তবে এই সপ্তাহে কিন্তু নতুন সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে। সপ্তাহের শুরুর দিকটা অত্যন্ত ক্লান্তি, চাপ থাকলেও সপ্তাহের মধ্যভাগ থেকে পরিস্থিতি কিন্তু একটু একটু করে ফেভার করবে, এবং সপ্তাহের শেষ দিকটা কিন্তু আপনার অনেক কিছু ফেভারে চলে আসবে। পরিস্থিতি আপনার অনেক ফেভারে চলে আসবে। শত্রুতা ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, আর্থিক কষ্ট থাকবে, তবুও কিছু আশার আলো কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন। মকর রাশি বা মকর লগ্ন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, অর্থ যোগ এবং অর্থহানি দুটোই থাকবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। শরীর খারাপ হওয়ার চান্স, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকবেন। রক্তপাত, আগুন, ইলেকট্রিক থেকে বিশেষ সাবধান থাকবেন। আপনার পজিশন এবং ভ্যালু কিন্তু বাড়বে এ সপ্তাহে।
শত্রু বৃদ্ধি হবে, চিন্তা বৃদ্ধি হবে, চাপ দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকের দায়িত্ব কাঁধে নিয়ে আপনাকে চলতে হবে। দূর ভ্রমণে আনন্দ আপনি কিন্তু এই সপ্তাহে পাবেন, তবে ক্লান্তি পাবেন এই সপ্তাহে। দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধিতে কিছু বাধা আসতে পারে, দাম্পত্য জীবনে টেনশন কিছু বাড়বে, অশান্তি অনেক চেষ্টা করে আপনি রুখতে পারবেন এবং কিছু সুখের সময় পাবেন, তবে অর্থহানির যোগও কিন্তু রয়েছে। সপ্তাহের শুরুর দিকটা কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ, সপ্তাহের শুরুর দিকটা শরীরে ক্লেশ কষ্ট, শরীর ভালো যাবে না। সপ্তাহের মধ্যভাগে টেনশন ক্লান্তি পরিশ্রম অত্যন্ত বেড়ে যাবে, কাজের দায়িত্ব অত্যন্ত বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে, অনেক মাথায় দায়িত্ব আপনাকে নিতে হবে। সপ্তাহের শেষ দিক থেকে একটু একটু করে ভালো আপনি পাবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু সামনে কিছু সুখবর আসার চান্স, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার চান্স, কিছু অর্থ লসের চান্স, ব্যবসা কিন্তু খারাপ চলবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। একদম অন্তিম রাশি মীন রাশি ও মীন লগ্ন, সময় কিন্তু খারাপ যাচ্ছে, সময় কিন্তু ভালো না, ফেভার করছে না সময়, অনেক মাথা নিচু করে চলতে হবে, অনেক আশা নিয়ে এগোবেন, আশায় কিন্তু কেউ না কেউ আপনার জল ঢেলে দেবে। পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতে, পরিস্থিতি আপনার ফেভারে নেই, যা চিন্তা করবেন উল্টো হবে এবং শত্রু বৃদ্ধি হবে, সম্মানহানি হবে এবং আপনাকে অনেকের কাছে নিচু হয়ে থাকতে হবে, কদর কমবে, আপনার ভ্যালু কমবে, ঝঞ্ঝাট অনেক বাড়বে। মীন রাশি বা মীন লগ্নের ট্রাবল কিন্তু বাড়বে, অশান্তি বাড়বে, সংযম পালন করে চলতে হবে, উটকো ঝামেলা এড়িয়ে চলুন, পেশেন্স রেখে চলুন। এখন সময় কিন্তু আপনার ফেভারে নেই, অনেক ঝঞ্ঝাট পাবেন, সমস্ত কাজ দেরি হয়ে যাবে, ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন, শরীর স্বাস্থ্য ভালো চলবে না, নানা দিকে বাধা। মীন রাশি বা মীন লগ্ন, অসুস্থতা বৃদ্ধি হবে, মানসিক সন্তাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনি ডিমোটিভেটেড হয়ে পড়তে পারেন। নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন, নিজের মানসিক জোর বৃদ্ধি করার চেষ্টা করুন, কিন্তু পরিস্থিতি আপনার ফেভারে নেই, এখন ভাগ্য কিন্তু আপনার ফেভারে চলছে না। অর্থ খরচ প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত হবে, হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং হাল ছেড়ে দেবেন এমন পরিস্থিতি, কদর কমবে, কেউ এসে আপনাকে উটকো ঝামেলার মধ্যে ফেলবে এবং কোনো জায়গায় SMS করে বা ফোন করে বিপত্তির মধ্যে পড়বেন। যখন ফোনে কথা বলবেন, SMS করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, বুদ্ধি করে করবেন, সেখান থেকে কিন্তু ঝঞ্ঝাট আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে অতিরিক্ত ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন, ট্রাবলের মধ্যে পড়ে যাবেন, উটকো ঝামেলা বৃদ্ধিপ্রাপ্ত হবে, টেনশন বেড়ে যাবে। মীন রাশি বা মীন লগ্ন, মনে হবে কিছুই তো আপনার হাতে নেই। সপ্তাহের মধ্যভাগে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স, সপ্তাহের মধ্যভাগটা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি অনেক কষ্টে থাকবেন, শরীরটা ঠিক পারমিট করবে না এবং সপ্তাহের শেষ দিকে নানাবিধ বাধা বিপত্তি ঝঞ্ঝাট মীন রাশি মীন লগ্নের জন্য আপনার থাকবে। এই সপ্তাহটা কিন্তু খুব একটা শুভ চলবে না মীন রাশি মীন লগ্নের জন্য। আমি যে প্রেডিকশনগুলো করলাম, যেমন মীন রাশি মীন লগ্ন, এক্ষেত্রে রাশিটা ফলবে কিন্তু 70 ভাগ, লগ্ন ফলবে কিন্তু 30 ভাগ। আশা করি দুটো মিশিয়ে যদি আপনার প্রেডিকশনটা দেখেন, আপনার কিন্তু বেশ কিছুটা মিলবে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বার আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমার 3 জায়গায় চেম্বার আছে, কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতা। কলকাতার গোলপার্কে, এছাড়াও কৃষ্ণনগরে এবং বর্ধমানে। যারা দেখাতে চাইছেন চেম্বারে, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করে প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এছাড়াও আমি প্রতিদিন 10 থেকে 12 জন অনলাইনে দেখি এবং অনলাইনে আমি আধ ঘন্টা ম্যাক্সিমাম কথা বলি, চেম্বারে কিন্তু 20 মিনিট ম্যাক্সিমাম কথা বলি প্রত্যেকের জন্য। যারা অনলাইন দেখাতে চাইছেন তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে অনলাইনে দেখাবেন, এটা আগে থেকে জানাবেন। অনলাইনের ভিজিট কিন্তু কম, চেম্বারের ভিজিট কিন্তু বেশি। যারা অনলাইন দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে ফোন করে আপনার সুবিধা মতো টাইমে এবং আমার সুবিধা মতো টাইমে, যখন দুটো টাইমে অ্যাডজাস্ট হবে সেখানে আপনার সুবিধাও দেখা হবে এবং আমার সুবিধাও থাকবে। দুজনের সুবিধা মতো টাইমে আপনার সাথে আমার ফোনে কথা হবে। আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, আপনাকে কিচ্ছু বলতে হবে না, কী চলছে আমি জানিয়ে দেবো আপনাকে। এবং যদি প্রতিকার থাকে সেখানে প্রতিকার করলে যদি উপকার হওয়ার থাকে সেটাও আমি জানিয়ে দেবো। নমস্কার।